লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানি এলাকায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম ওরফে সাইদুল ঘটকের বিরুদ্ধে। দোকানদার ঘটক সাইদুল আছে না, আমি স্কুলে যাই, মাদ্রাসায় যাই, আমাকে প্রত্যেকদিন চকলেট দেয়, বিস্কিট দেয়। আমি তো জানি না যে আমার সাথে এগুলো হবে। এখন আছে না, ঈদের দিন মাঠ থেকে আসার সময় আমাকে বাড়ি ফাঁকা ছিল, রাস্তা ফাঁকা ছিল, আমাকে জোর করে দোকানের মধ্যে টানিয়ে নিয়ে যায়, কাপড় চাপড় ছিঁড়ে দিয়ে বিভিন্ন জায়গায় হাত দিছে। দেওয়ার পরে আমি সহ্য করতে না পারি, হাতের মধ্যে কামড় দিয়ে ওখান থেকে ছিলে চলে এসছি আমি। মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গেলে উল্টো ওই শিক্ষার্থীর মা, বাবা ও নানিকে মারধর করেন ঘটক সাইদুলের লোকজন, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। গত 7 জুন ঈদের দিন সকালে এ ধর্ষণের চেষ্টা ও ওই ঘটনার প্রতিবাদ করায় মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত 8 জুন থানায় মামলা হলেও 4 দিনেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তাদের অভিযোগ, সাইদুল ইসলাম ওরফে সাইদুল ঘটকের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিল। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ঘটক সাইদুলকে পুলিশ গ্রেপ্তার করছে না, উল্টো আসামিরাই বাদী পক্ষকে হুমকি দিচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম ওরফে সাইদুল ঘটক। আর মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার এসআই মতিউর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।